হিন্দু ঐক্যবদ্ধ হলে কি হয় পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে। আজকে তার ফলাফল স্বরূপ গেরুয়া ঝড়, গেরুয়া রঙের প্লাবন, ভূমিকম্প চলছে চারিদিকে। এখন এই সনাতনী হিন্দুর ঐক্যবদ্ধ যে তার ফলাফল বেরিয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু অকল্পনীয়, অভাবনীয়। এই রুলিং পার্টির যেসব অপকার্যক্রম ছিল সেগুলোতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। প্রত্যেকটা স্টেজে স্টেজে তারা ঘুণ ধরিয়ে দিয়েছিল, প্রত্যেকটা স্টেজে স্টেজে তারা করাপশান নিয়ে এসেছিল। তো আজকে মানুষ বেছে নিয়েছে বিকল্প বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে শুধু গেরুয়া রঙের বাতাবরণ তৈরি হয়ে গেছে। আমি ক্যানিং পশ্চিমের বাসিন্দা। ক্যানিং পশ্চিম বিধানসভা আমার বিধানসভা। তো সেখানে আমরা ভালো মতো ভোট করেছি। এই ভোটটা শুধু এলাকার মানুষ করেছে তা না, এই ভোটটা করেছে এমন কিছু মানুষ, প্রান্তিক মানুষ যারা আগের ইলেকশনে সুযোগ পায়নি, ভোট দিতে বেরিয়েছে, ভোট দিতে পারেনি, তারাও ভোট দিতে পেরেছে। পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে পেরেছে। তারা বাইরে কাজ করে, তারা কিভাবে এবার এলাকায় ফিরতে পারে, তাদের জায়গায় এসে কাজকর্ম করতে পারে, সেটা গভর্নমেন্ট দেখবে। ট্রেনে প্লেনে মানুষ এসে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন এত সুন্দর সুষ্ঠুভাবে ভোট করাবে এটা কেউ ভাবতে পারেনি। এটা বিরাট একটা অকল্পনীয় বিষয় ছিল, কিন্তু নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিস ধরে ধরে করেছে নির্বাচন কমিশন। এতটা নিপুণ হতে পারে ভাবা যায় না। যদি আইন মেনটেন হয় না, আমাদের এই পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বরে দেশে আসতে বেশি সময় লাগবে না, যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়। কারণ আমাদের ভারতবর্ষে যে পরিমাণে সোর্স আছে, যেমন আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য এটা বলেছিল যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে এত সোর্স আছে, সেগুলো যদি আমরা ইউটিলাইজ করি, সুতরাং এই বাংলা অন্য লেভেলে যাবে। তো সেটা দেখা যাক কতটা ইউটিলাইজ করা যায়। তো সেটাই বলছি আর কি, যে সমস্ত জিনিস, অপশাসন, দুর্নীতি, করাপশান, এটা ওটা যা আছে, এখন তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, বিকল্প হিসাবে বেছে নিয়েছে বিজেপিকে। এখন জয় শ্রীরাম চারিদিকে শুধু তারই স্লোগান, তারই আওয়াজ, ভগবান শ্রীরামের নাম। এখন কর্মীরা খুব আবেগপ্রবণ হয়ে ঘুরছে চারিদিকে, ঠিক আছে। তো এর মধ্যে একটা কথা আমি বলে রাখি, যে চারিদিকে হিংসা বাতাবরণ সৃষ্টির করা বা তার মধ্যে থাকা একদম উচিত না। সেখান থেকে বেরিয়ে আসো। কারণ পলিটিক্স পরিবর্তনের একটা নিয়ম থাকে। সুতরাং রুলিং পার্টি তার তার কালচার দেখিয়েছে, এখন আমরা আমাদের কালচার দেখাবো। সেটা হচ্ছে যে সুষ্ঠু শান্তিভাবে সবাই বসবাস করবে, ভয়হীন জীবনযাপন, এবং কোনো দুর্নীতি থাকবে না, কিছুই থাকবে না। মানুষের স্বার্থে, মানুষের পক্ষে সব কিছু হবে। ল অ্যান্ড অর্ডার সুন্দর মেনটেন হবে। দেখা যাক আমাদের সিএম অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর, মানে সিএম আগে বসুক, তারপর সিএম সিদ্ধান্ত নেবে কিভাবে কি হবে। তারপরে রাজ্যের যে কমিটি থাকবে, রাজ্যের যে শ্রেষ্ঠ নেতৃত্ব যারা থাকবে, তারা সুন্দরভাবে লিড করবে। তবে আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভায় সবাই একটু শান্তিতে থাকো, ভালোভাবে থাকো। এই ভোটটা কিন্তু নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছে এবং খুব ভালোভাবে হয়েছে। মানুষ তার রায় দিয়েছে। এত এত পার্সেন্টেজ ভোট না, এটা অকল্পনীয়। কালকে যখন কাউন্টিং হচ্ছে, আমরা তখন সরি 7টা থেকে টিভি অন করেছি লাগাতার, যে কখন শুরু হবে, কখন শুরু হবে। তো কাউন্টিং দেখতে 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 সবাই, পশ্চিমবঙ্গের সব মানুষ শেষে দেখলো কাউন্টিং কোন জায়গায় গিয়ে পৌঁছালো। তো এই এই আনন্দ না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কিছু কিছু ভিডিও আছে, যে কিছু কিছু মানুষ আছে যারা যেমন ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়েছে, তাদের পার্টি এসেছে, কত যে খুশি। এ দেখো আমি ভোট দিয়েছি, সেটা হচ্ছে আমার এই যে কালিফাটা, এখন মনে হচ্ছে থাক, না ওঠে যেন। মানে এরকম আমরা বহুবার ভোট দিয়েছি, কিন্তু পরিবর্তন হয়নি। সুতরাং এইটাতে পরিবর্তন হয়েছে। এই ভোটটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। সুতরাং এই কালিটা যেন দীর্ঘদিন থাকে। তো সেটা একটা আবেগ, একটা ইমোশান। এই আগের বিধানসভাতে অনেক মানুষ আছে যারা খুব নিপীড়িত হয়েছিল। এই বিধানসভাতে আমরা দেখলাম সেই সব মানুষ কাউকে মেরে পঙ্গু করে দিয়েছে, কাউকে টর্চার করার জায়গা জমি দখল করে নিয়েছে। ভাই, এইসব কিন্তু কালচার একদম ভালো না। এগুলো নিয়ে এগুলো করো না, এগুলো করো না।
তোমার সয় সম্পত্তি তুমি ইউটিলাইজ করো, তুমি ইনকাম করো, তুমি জীবনযাপন করো। সরকারের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সার্ভিস দেওয়া বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, এডুকেশান হোক, ইন্ডাস্ট্রি হোক, আর্ট হোক, এগ্রিকালচার হোক, যত ডিপার্টমেন্ট আছে সেখানে গভর্নমেন্ট তার কাজ করবে। আর যে যত মানুষ আছো প্রত্যেক মানুষ তাদের সেলফ যে ডিপেন্ডেবল তাদেরকে হতে হবে, ঠিক আছে। আর ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকো, শান্তি বজায় রাখো। চারিদিকে গেরুয়াময় হয়ে গেছে এই সময়, মানুষকে ভালোবেসে কাছে ডেকে নাও। এখন কোনো রকমভাবে আর কোনো বিদ্বেষ জায়গা তৈরি করার দরকার নেই। এটা সনাতনীদের জয়, হিন্দুত্বের জয়। হিন্দু একতা হলে, হিন্দু ঐক্যবদ্ধ হলে তার এই ফল ঘটতে পারে, সারা ভারতবর্ষেও ঘটতে পারে। সুতরাং এটাকে আমাদের মাথায় রাখতে হবে। জয় শ্রীরাম।